দর্শক আমরা সাথে পেয়েছি বিসিবির সহসভাপতি ফারুক ভাইকে। ফারুক ভাইয়ের সঙ্গে একটু ক্রিকেটের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। ফারুক ভাই, এখন তো আলোচনার তুঙ্গে আসলে প্রথম বিভাগ ক্রিকেট লিগ 8টা দল অলরেডি অংশগ্রহণ করেনি। অনেক দিন ধরে এই সমস্যাটা চলছে। আলটিমেটলি তো ভুক্তভোগী ক্রিকেটাররা, তা আসলে ফারুক ভাই এই বিষয়টার আসলে সমাধান কি? এটা কি এভাবেই চলবে? আমাদের ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হতেই থাকবে? এটা আসলে আমার কাছে কোনো অ্যান্সার নাই। এটা অনলি ক্লাব অফিসিয়ালদের বলতে হবে লিগ বন্ধ করে কার লাভ হবে। এটা আমি আসলে আমার কাছে কোনো অ্যান্সার নাই। আপনি যেটা বলেছেন খেলোয়াড়দের সরাসরি তারা ক্ষতিগ্রস্ত এবং বাংলাদেশের ক্রিকেট, এই কথাটা আপনি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু আপনি আজকে প্লেয়ারদের যে হয়তো বা 1 লাখ টাকা পায়, আপনি হয়তো 50,000 টাকা ওকে দিলেন, কিন্তু ওর খেলাটা কে দিবে? নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এই খেলাটা বন্ধ আসলে আমি কোনোভাবে মেনে নিতে পারি না। আর এটা যদি ট্রেন্ড হয়ে যায়, আপনি যে কোনো প্রতিবাদের ভাষা হবে খেলা বন্ধ। খেলার জন্যই তো বোর্ড, কিন্তু এখনটা কি বিষয় এরকম হয়ে যাচ্ছে যে বোর্ডের ক্ষমতাটা দখল করার জন্যই খেলাটা সার্ভাইভ বা খেলাটা মুখ্য বিষয় নয়? তাই তো মনে হচ্ছে এখন আমার। মানে যার জন্য ক্রিকেট বোর্ডে ঢোকাটা খুবই ইম্পর্টেন্ট, যারা মনে করেন তারাই মনে হয়। আমার মনে হয় তো সবাই না, ওখানে তো আমরা সবাই জানি কেন খেলা হচ্ছে না। লিগ বর্জনের সিদ্ধান্ত প্রথম বিভাগ ক্রিকেটে 8 ক্লাবের অংশ না নেয়া, তবে সবকিছু ছাপিয়ে ক্রিকেটারদের আয় বঞ্চিত হওয়াটাই এখন সবচেয়ে বড় ইস্যু। বর্তমানে বিসিবির মসনদে যারা বসে আছেন আর যারা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সেটা বর্জন করেছিলেন, তাদের ইগোর লড়াইয়ে কি পরাজিত হচ্ছে দেশের ক্রিকেট আর ক্রিকেটাররাই? এখানে পার্সোনালি যেটা আমি বলেছি যে আমি অনেক চেষ্টা করেছি, ব্যক্তিগতভাবে ফোন করেছি 4-5টা ক্লাবের সাথে। এটা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের খেলা বন্ধ করে 4 মাস 3 মাস পরে যদি আপনি মনে করেন যে আপনারা যে দাবি করেছেন দাবি পেয়ে গেলেন, তাহলে একটা সিজন চলে গেল দেশ থেকে। এটা তো আসলে কোনোভাবে কারোই কাম্য না। এই জিনিসটা আমরা অনুধাবন করলাম না। মানে নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আমরা প্লেয়ারদের একটা মানে কি বলবো, প্লেয়ারদের এখানে ইনভলভ করে এই দেশের ক্রিকেটের ক্ষতি করলাম এবং প্লেয়ারদের তাদের যেই রুজি বা ফাইন্যান্সিয়াল যে বেনিফিটটা নষ্ট করলাম আমরা। ক্লাবগুলোকে মাঠে ফেরাতে না পেরে ভিন্ন পন্থা ভাবছে বিসিবি। পুরো ঘরোয়া ক্রিকেট কাঠামোই ভেঙে ফেলে নতুন পরিকল্পনার খসড়া প্রায় নাকি প্রস্তুত। দ্রুতই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।